ॐ श्री गुरुभ्यो नमः हरिः ॐ। वसुदेवासुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमोस्तुते। नमस्कार। श्रीमद् भगवद गीतार चतुर्दश अध्यायेर अंतिम पर्व 20 থেকে 27তম পর্যন্ত শ্লোক পাঠ, অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা। ওম শ্রী পরমাত্মনে নমঃ। অথ চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ। চতুর্দশতম অধ্যায়ে মূলত সত্য, রজ, তম এই 3 গুণের কথাই বলা হয়েছে। 49তম শ্লোকে আমরা জেনেছি যে এই 3টি গুণই বন্ধনের কারণ এই 3 গুণ নিয়েই প্রকৃতি। যিনি পুরুষ তিনি এসবের ঊর্ধ্বে, তিনি চিরকালই মুক্ত, চিরকালই শুদ্ধ, তিনি ব্রহ্মকে প্রাপ্ত করেন। এখন 20তম শ্লোক। শ্রী ভগবানুবাচ গুণানেতানতীত্য ত্রিন দেহি দেহ সমুদ্ভবন জন্ম মৃত্যু জরা দুঃখৈ বিমুক্ত মৃতমশ্নুতে। দেহ উৎপত্তির কারণ এই 3 গুণ অতিক্রম করে জীব জন্ম, মৃত্যু, জরা ও দুঃখ থেকে মুক্ত হয়ে অমৃতত্ব লাভ করে। কেউ যখন সত্য, রজ এবং তম এই 3টি গুণ অতিক্রম করে যান তখন তার কি লাভ হয়? তার উত্তর এই: তিনি জন্ম, জরা, মৃত্যু এবং দুঃখের হাত থেকে নিষ্কৃতি পান, তিনি মুক্ত হয়ে যান। এখানে বলা হচ্ছে বিমুক্ত। শুধু তাই নয়, অমৃতম অশ্নুতে, তিনি অমৃতত্ব লাভ করেন। এটি সর্বোচ্চ অবস্থা। গুণাতীত ব্যক্তি দুঃখ হতে মুক্ত হয়ে অমরত্ব লাভ করে। কথা শুনে অর্জুনের মনে গুণাতীত ব্যক্তিদের লক্ষণ জানার ইচ্ছা হলো। তাই তিনি পরবর্তী শ্লোকে ভগবানকে জিজ্ঞাসা করছেন। অর্জুন উবাচ কৈর্লিঙ্গ স্ত্রীনি গুণানেতান অতীত ভবতি প্রভো কিমাচার কথং চৈতং স্ত্রীনি গুণানতিবর্ততে। অর্জুন বললেন, হে প্রভু, এই 3টি গুণের অতীত মানুষকে কোন কোন লক্ষণ দ্বারা জানা যায়? তার আচরণ কেমন হয়? আর এই 3টি গুণকে কিভাবে অতিক্রম করা যেতে পারে? অর্জুনের এই 3টি প্রশ্নাবলীর মধ্যে প্রথম প্রশ্নের উত্তরে শ্রী ভগবান পরবর্তী 2টি শ্লোকে গুণাতীত মানুষের লক্ষণগুলি বর্ণনা করেছেন। 22তম শ্লোক। শ্রী ভগবানুবাচ প্রকাশং চ প্রবৃত্তিং চ মোহমেব চ পাণ্ডব ন দ্বেষ্টি সম্প্রবৃত্তানি ন নিবৃত্তানি কাঙ্ক্ষতি। হে পাণ্ডব, প্রকাশ, প্রবৃত্তি এবং মোহ এই গুণ সমূহতে সামগ্রিক রূপে প্রবৃত্তি হলেও গুণাতীত ব্যক্তি এগুলিতে দ্বেষ করেন না এবং এগুলি যদি নিবৃত্ত হয় তবে সেগুলির ইচ্ছা রাখেন না। প্রকাশম হল সত্যগুণের ফল, দ্বিতীয়টি হল প্রবৃত্তি, অর্থাৎ যার অর্থ প্রবল কর্মমত্ততা, এটি রজগুণের ধর্ম বা ফল। তৃতীয়টি হল মোহ, অর্থাৎ ভ্রান্তি, যা তমগুণের পরিণাম। কিন্তু এই যে ত্রিগুণাতীত মানুষের কথা বলা হচ্ছে, তিনি ন দ্বেষ্টি, অসুখী হন না যখন তার মধ্যে প্রকাশ, প্রবৃত্তি এবং মোহ সম্প্রবৃত্তানি আবির্ভূত হয়।
ন নিবৃত্তানি কাঙ্ক্ষতি। আবার তারা আবির্ভূত না হলেও তিনি উদ্বিগ্ন হন না। এই রকম যে মানুষ, তিনি 3 গুণের পারে গিয়েছেন। অর্থাৎ প্রবৃত্তি, নিবৃত্তি এগুলি আসে যায়, কিন্তু তাকে স্পর্শ করতে পারে না। 23তম শ্লোক। শ্রী ভগবানুবাচ উদাসীন মদাসীন গুণৈর্यो ন বিচল্যতে গুণাবর্তন্ত ইত্যেব যোবতিষ্ঠতি নিঙ্গতে। যিনি উদাসীনের মতো অবস্থান করেন এবং গুণাদির দ্বারা যিনি বিচলিত হন না, গুণই প্রবৃত্ত হতে থাকে, এই ভাব মনে রেখে যিনি নিজের স্বরূপে অবস্থিত থাকেন এবং স্বয়ং কোনো চেষ্টা করেন না। যিনি চরম উদাসীন অর্থাৎ নির্লিপ্ত, কাদের প্রতি? এই যে 3টি গুণের আসা যাওয়া এবং তাদের কাজকর্ম, এসবের প্রতি। প্রতিটি মানুষই এই রকম উদাসীন থাকতে পারে, সে সম্ভাবনা সকলের ভিতরেই আছে। শুধু প্রয়োজন একটু প্রশিক্ষণের এবং এ ব্যাপারে একটু সজাগ থাকা। গুণৈর্য ন বিচল্যতে। তিনি 3 গুণের কার্যকলাপ দেখে কখনো বিচলিত হন না। জগৎটা 3 গুণের খেলা, গুণের ক্রিয়া ও প্রতিক্রিয়ার ফলেই জগৎটা চলছে। যোবতিষ্ঠতি। যারা এই প্রত্যয়ে প্রতিষ্ঠিত, নিঙ্গতে, তারা চঞ্চল হন না, আদৌ আলোড়িত হন না। এটি এমন এক সাফল্য যা মানব জীবনে অপরিহার্য। একেই চারিত্র শক্তি বলে। 21তম শ্লোকের 2য় প্রশ্নে অর্জুন গুণাতীত মানুষের আচরণের কথা জিজ্ঞেস করেছিলেন। পরবর্তী 2টি শ্লোকে 24 ও 25তম শ্লোকে শ্রী ভগবান তার উত্তর দিয়েছেন। শ্রী ভগবানুবাচ সমদুঃখ সুখ স্বস্থ সমলোষ্টাস্ম কাঞ্চনঃ তুল্য প্রিয়া প্রিয় ধীর তুল্য নিন্দাত্ম সংস্তুতিঃ মানাপমানয়োস্তুল্য তুল্য মিত্রারিপক্ষয়ঃ সর্বারম্ভ পরিত্যাগী গুণাতীত সয়ুচ্যতে। যে ধৈর্যশীল ব্যক্তি সুখ দুঃখে সমভাবাপন্ন ও নিজ স্বরূপে স্থিত, যিনি মাটির ঢেলা, পাথর এবং সোনায় সমভাবাপন্ন, যিনি প্রিয় অপ্রিয় বিষয়ে তথা নিজের নিন্দা স্তুতিতে সমভাব বজায় রাখেন, যিনি মান অপমানে ও মিত্র শত্রুপক্ষের সঙ্গে সমভাব রাখেন, যিনি সর্বকর্মারম্ভ পরিত্যাগ করেন, এই রূপ ব্যক্তিকেই গুণাতীত বলা হয়। রাগ, দেশ ইত্যাদি বিকার জড়েও থাকে না, চেতনেও থাকে না, এবং এটি অন্তরের ধর্মও নয়। এটি শুধুমাত্র দেহাভিমানেই থাকে। দেহাভিমান বলেও বাস্তবে কিছুই নেই, শুধু অবিবেক এবং অবিচারপূর্বকই এটি মেনে নেওয়া হয়। অর্থাৎ বিকার প্রকৃতপক্ষে কারো মধ্যেই থাকে না। মানুষ নির্বুদ্ধিতাবশত এটি নিজের মধ্যে মেনে নেয়। সে বিকারের ভাব এবং অভাব এবং স্বস্বরূপের ভাব অনুভব করলেও এই অনুভবকে গুরুত্ব দেয় না। যদি সে বিচার বিবেচনা সহকারে নিজের মধ্যে এই বিকারের অনাস্তিত্ব অনুভব করে, তাহলে সে আর তার ভোক্তা বা সুখ দুঃখী হয় না। 3য় প্রশ্নে গুণাতীত হওয়ার উপায় অর্জুন জিজ্ঞাসা করেছিলেন। 26তম শ্লোকে শ্রী ভগবান তার উত্তর দিচ্ছেন। শ্রী ভগবানুবাচ মাঞ্চয়ো ব্যভিচারেণ ভক্তিযোগেন সেবতে সগুণং সমতিত্বৈতং ব্রহ্ম ভূয়ায় কল্পতে। যে ব্যক্তি ঐকান্তিক ভক্তিযোগের সাহায্যে আমার উপাসনা করেন, তিনি এই সকল গুণ অতিক্রম করে ব্রহ্মপ্রাপ্তির যোগ্য হয়ে ওঠেন। যদিও ভগবান এই অধ্যায়ের 19 ও 20তম শ্লোকে গুণগুলি অতিক্রম করার উপায় জানিয়েছিলেন, তবুও অর্জুন 21তম শ্লোকে গুণাতীত হবার উপায় জিজ্ঞাসা করেছিলেন।
এতে মনে হয় যে অর্জুন পূর্বোক্ত উপায় ছাড়াও গুণাতীত হওয়ার অন্য কোনো উপায় জানতে চেয়েছিলেন। তাই অর্জুনকে ভক্তিপথের অধিকারী জেনে ভগবান তাকে গুণাতীত হওয়ার উপায় হিসেবে ভক্তির কথা জানিয়েছেন। ভগবানের উপাসনা করলে ব্রহ্মপ্রাপ্তির অধিকারী হওয়া যায়, এটি কি ব্যাপার? অন্তিমতম শ্লোকে শ্রী ভগবানের উত্তর দিয়েছেন। শ্রী ভগবানুবাচ ব্রহ্মণ হি প্রতিষ্ঠাহম অমৃতস্য ব্যয়স্য চ শাশ্বতস্য চ ধর্মস্য সুখস্যৈকান্তিকস্য চ। যেহেতু ব্রহ্ম অবিনাশী অমৃত, সনাতন ধর্ম এবং ঐকান্তিক সুখের আশ্রয়, এ সবই আমি। তিনটি গুণের পারে কিভাবে যাওয়া যায় সেই বিশ্লেষণের মধ্য দিয়েই এই 14 অধ্যায়টি শেষ হয়েছে। গীতা এখানে আমাদের যে উপদেশ দিয়েছেন তা হাতে কলমে একটু করে দেখার চেষ্টা করাও আমাদের মঙ্গল। ওম তৎসৎ ইতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্ম বিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে গুণত্রয় বিভাগযোগো নাম 14 অধ্যায়ঃ। হরি ওম তৎসৎ। ওম শান্তি শান্তি শান্তি।